ওয়েলকাম এভরিওয়ান। আজকে সিরিজ নিয়ে থার্ড ক্লাস টিপিএসসি টিসিএস রিলেটেড প্রবলেমে সিরিজ একটা ইম্পর্ট্যান্ট টপিক। তো এর আগের দুটো ভিডিওতে আমি বিভিন্ন রকমের সিরিজ নিয়ে ডিসকাস করেছি। তো আজকে কিছু প্রবলেম নিয়ে তোমাদের সামনে ডিসকাস করছি। দেখো, প্রথম একটা সিরিজ গিভেন আছে 2, 15, 41, 80, 132। এটা মিসিং নাম্বারটা বলেছে, এখানে এ অপশন, বি, সি, ডি আর ই আছে নান অফ দিস। তো এখানে কোনটা হবে সঠিক? তো আমরা যদি সিরিজটা ভালোভাবে ফলো করি, দেখো এখানে টু টু থেকে 15 হয়েছে, তো টু এর সাথে আমি যদি প্লাস করি, +13 কত হচ্ছে 15। এরপরে আছে 41, তো এটার থেকে এটা কত প্লাস করলে হচ্ছে 26। 26 প্লাস করলে এটা হচ্ছে, মানে এটার থেকে এটা 13 যোগ করেছি, এটা 13 ডাবল। তারপরে নেক্সট হচ্ছে 80, তো 80 এটার সাথে 39 প্লাস করলে 80 হচ্ছে, তাহলে এটা একটা এডিশন সিরিজ। এডিশন সিরিজের প্যাটার্নটা আমরা ডিসকাস করেছিলাম। তো এখানে 13 এর ডাবল, এরপরে এটার মানে এরপরে আছে 132, তাহলে এটা 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 56। এটার সাথে যদি আমি 4 13 52, এটার সাথে যদি আমি 52 অ্যাড করি, তাহলে এটা পেয়ে যাব 52 প্লাস করলে 132 পাবো। তাহলে এরপরে 132-র সাথে 5 13 65, 132-র সাথে 65 প্লাস করলে পেয়ে যাবো এরপরের নাম্বার, মেন নাম্বারটা। এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 9, 197। তাহলে 197 এ নাম্বার অপশনটা হবে সঠিক। আশা করি বুঝতে পেরেছো, এটা 13তে করে ইনক্রিজ হয়েছে। এরপরে এটা আরআরবি ক্লার্ক 2017-এ ক্লার্ক এক্সামে এসেছে রেভিনিউ ডিপার্টমেন্টে। তো দেখো এটা কি হয়েছে, থ্রি থ্রি থেকে এইট, 3 থেকে 8, তারপরে 3 থেকে কত প্লাস করলে 8 হয়, +5 করলে। এরপরে 8-এর সাথে 18, এটা হয় 10 প্লাস করলে, তারপরে এটা কত করে হচ্ছে, এটা কি 15 প্লাস করলে হচ্ছে? এটা 15 প্লাস করে হচ্ছে না। প্রথম 5 প্লাস, এরপরে এটার সাথে আগেরগুলো আমি মুছে দিই। দেখো এরপরে আছে তোমাদের 38, তারপর আছে 78, এগুলো বুঝতে হবে। তো এটার থেকে এটা কত প্লাস 20, এটার থেকে এটা কত প্লাস 40, এটার থেকে এটা 40 প্লাস করলে, তাহলে এখানে যত বেড়েছে এটা তার ডাবল বেড়েছে। মানে 5-এর ডাবল কত 10, 10-এর ডাবল 20, 20-র ডাবল আবার কত 40, তারপরে এয়ারপোর্টটা বাড়বে তাহলে 80। তাহলে লাস্টেরটার সাথে যদি আমি 80 প্লাস করি, 78 প্লাস 80 কত হচ্ছে 158, 158 এ নাম্বার অপশনটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এগুলি আগে নাম্বারগুলি লিখে প্যাটার্নটা বুঝতে হবে, যে প্রথমটাতে 5 বেড়েছে, এরপরটা 10, এরপরে মানে এটা ডাবল, তারপরে এটা এরপরটা 20, এরপরটা 40। তো 2 নাম্বারটা হয়ে গেল। এরপরে আমরা 3 নাম্বারটার মধ্যে যদি চিন্তা করি, 3 নাম্বারে কি আছে দেখো, সব এটা সম্ভবত এডিশন টাইপ। এটার থেকে এটা হয়েছে 5, 28, 47, 47, তারপরে আছে 64, 77, এমন করে আছে। তো এটার সাথে 23 প্লাস করলে এটা হয়, আর এটার সাথে কত প্লাস করলে হয়? তাহলে এটা থেকে এটা মাইনাস করি,
মাইনাস করলে হয়ে যাচ্ছে 17 থেকে 17 থেকে 8 গেলে থাকছে 9, 19। তাহলে এটার থেকে এটা কি হবে? 17 থেকে 23 বেড়েছে, আর এটা 9। তারপর এটার থেকে এটা কত? 60, এখানে 3 আর 17। তা আমরা যদি ভালোভাবে ফলো করি, এই যে 23 এটা একটা প্রাইম নাম্বার, 23-র আগের প্রাইম নাম্বার হলো 19, 23-র আগের প্রাইম নাম্বার, এটার আগের প্রাইম নাম্বার হলো 17। তাহলে এটার আগের 17-এর আগের প্রাইম নাম্বার কত? 17-এর আগের প্রাইম নাম্বার হলো 13। তাহলে এটার সাথে যদি 13 প্লাস, অথবা এটার সাথে 13 প্লাস করলে এটা হয়। তারপরে এরপরটা হবে 13-এর আগের প্রাইম নাম্বার, প্রিভিয়াস প্রাইম নাম্বার কত? 11। তাহলে 11 যদি আমরা প্লাস করি, এরপরের নাম্বারটা পেয়ে যাবো। এটার সাথে 11 প্লাস করলে হবে 88। তো দ্য মিসিং নাম্বার ইজ 88। 88, ডি নাম্বার অপশন, ডি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো। এরপরে চলে যাই, এলআইসি এক্সামে এসেছে, তাহলে এগুলি সবগুলি কম্পিটিটিভ এক্সামের জন্যই রিলেটেড। 160, দেখো 160 থেকে 151, 160, 151, 133, 106 মিসিং, দেন 25। আমরা যদি ভালোভাবে দেখি, এটার থেকে এটা মাইনাস হচ্ছে 9, এটার থেকে এটা কত মাইনাস হচ্ছে? একটা দুইটার প্যাটার্ন কারণ এটা কমছে, তো এটা থেকে এটা মাইনাস করলে 18, এটার থেকে 18 মাইনাস, এটার থেকে কত মাইনাস? মাইনাস 27, এটা থেকে 27 মাইনাস করলে এটা হবে। তাহলে এটার থেকে দেখো, এটা 9, 9 টু 18, 9 একে 9, 9 দুগুণ 18, 3 নং 27, তারপরটা তাহলে 36 মাইনাস হবে 36, 36 মাইনাস করলে কত থাকবে? 36 মাইনাস করলে কত থাকবে? 36 মাইনাস করলে 70 হবে। তাহলে মিসিং পার্ট হবে 70, so 70 ইজ দ্য আনসার। 4 নম্বরের অ্যান্সার। চলে যাই 5 নাম্বার প্রবলেমে, প্রিলিমসে এসেছে। দেখো 89 এমন একটা সিকোয়েন্স আছে, 88। তাহলে আগে তোমাদের সিকোয়েন্সটা বুঝতে হবে, সিকোয়েন্সটা কি আছে এখানে। এইটটি নাইন মানে এটার থেকে এটা মাইনাস হয়েছে 1, এটার থেকে এটা মাইনাস হয়েছে 4, এটার থেকে এটা সরি এটা 3, এটার থেকে এটা মাইনাস হয়েছে 3, 3 মাইনাস হয়েছে, এটার থেকে এটা 7 কমেছে, এটা কত কমেছে? 15, 15। এটা এখন কত হবে দেখো, এই দুইটার ডিফারেন্স হলো 2, এই দুইটার ডিফারেন্স কত? এই দুইটার ডিফারেন্স 2, এই দুইটার ডিফারেন্স 4, এই দুইটার ডিফারেন্স 8। তারপরে তাহলে এরপরের নাম্বারটা এমন হবে যে এটা 2, 2 এর ডাবল, এটা 8 এর ডাবল, এটা হয়ে যাবে 16, 16। তো
16 হতে গেলে মানে এই নাম্বার আর এই নাম্বারের ডিফারেন্স হবে 16, এই নাম্বার আর এই নাম্বারের ডিফারেন্স হবে 16, তাহলে এটা হয়ে যাবে -31, -31। এটা থেকে 31 যদি মাইনাস করি, এটার থেকে যদি আমরা 31 মাইনাস করি তাহলে হবে 32। তো আনসারটা হয়ে যাবে ডি নাম্বার। আশা করি বুঝতে পেরেছো, এটা হবে 32, নাম্বার 5। চলো যাই নেক্সট 6 নম্বরে। 6 নাম্বার, এটার থেকে এটা কি হয়েছে দেখো, এখানে 9, এখানে হয়েছে 12, এখানে 9 বেড়েছে, এখানে 12 বেড়েছে, এটাতে কত বেড়েছে 4 to 24, এখানে বেড়েছে 48। তাহলে এই দুইটার ডিফারেন্স হচ্ছে 9, আবার এই দুইটার ডিফারেন্স কত 3, এই দুইটার ডিফারেন্স 12, এই দুইটার ডিফারেন্স সরি প্রবলেমটার মধ্যে একটা নাম্বার মিসিং আছে। সিরিজটা অ্যাকচুয়ালি এমন হবে 3, 6, 12, 24, 48 অ্যান্ড 96। তাহলে দেখো এটার সাথে 2 মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে, এটার সাথে 2 মাল্টিপ্লাই করলে ইন্টু 2, এটার সাথে 2 মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে, এটার সাথে 2 মাল্টিপ্লাই, এটার সাথে 2 মাল্টিপ্লাই, তাহলে এটার সাথেও 2 মাল্টিপ্লাই করলে এরপরের নাম্বারটা পেয়ে যাবো। তো 196 ইন্টু 2 192, 192 হয়ে যাবে অ্যান্সার, 192 বি নাম্বার অপশানটা, এটা হয়ে যাবে। প্রিন্টিং মিস্টেকের জন্য প্রবলেম হয়ে যায়, তো এটা বুঝেছি আমরা। তারপরে এটা যদি ফলো করি, এখানে আছে 165, তারপরে 195, তো 165, 165 যেমন এটাকে কত স্কোয়ার করলে হয়, 165কে আমরা লিখতে পারি, এটাকে যদি 11 দিয়ে ডিভাইড করি, 11 ইন্টু 1 টাইম 11 ইন্টু 15, এটাকে লেখা যায় 15 ইন্টু 11, তারপরটা 15 ইন্টু 13, তারপরটা লেখা যায় 15 ইন্টু 17, 15 ইন্টু 17 কত হয়, এরপরটা পাওয়া যায় 15 ইন্টু 19, মানে 11 থেকে শুরু হয়েছে, এটা প্রাইম নাম্বার, তারপরের প্রাইম নাম্বার, এরপরের প্রাইম নাম্বার, এরপরের প্রাইম নাম্বার, তারপরে হবে এটা হবে 15 ইন্টু, সবগুলোর মধ্যে কমন ফ্যাক্টর 15 আছে, 15 ইন্টু 23 হয়ে যাবে 19 এর পরে। তো 15 ইন্টু 23 যদি করি, 15 ইন্টু 23, 20 প্লাস 3 এভাবে মাল্টিপ্লাই করতে পারি আমরা, এটা হবে 300 প্লাস 45, অ্যাড করলে 345, 345 হবে আনসার, 345 সি নাম্বার অপশান। এই 60টা অঙ্ক করে দিয়েছি, আগামী নেক্সট ভিডিওতে আমি এরপরের প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করবো। সো থ্যাংক ইউ।